চাষ গালা এই প্রকার থেকে এই প্রকার সিক্রেশন থেকে এটা হচ্ছে। স্বর্ণের বালার মধ্যে যে গালাটা ঢুকানো হয় সেটাই কিন্তু এটাই এটা বহুবিধ কাজ আছে, বহুবিধ কাজ আছে। এখন গাছগুলো তো এখন এটা মরেই যায়, এখন ধরুন এই গাছটা মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, বাঁচানোর সম্ভাবনা খুব কম, কিন্তু গাছ ভর্তি কিন্তু ওই সম্পদটা আছে। এটা আরো 2-3 বছর আগেই এইগুলি সংগ্রহ করা শুরু করতে হতো, তাইলে আমার গাছটা বাঁচে থাকে। অনেক গাছগুলো সব মরে গেছে, এটা সংগ্রহ না করে ভেঙে মানে আগা থেকে ভেঙে কেটে নিতে হবে, ডালগুলো মাথাগুলো কেটে নিতে হবে, কারণ এখানে না কাটলে ওখান থেকে লক্ষ লক্ষ পোকা আবার ছড়ে যাবে। এটা খুব দ্রুত না করলে এই গাছগুলো আমরা দেখতেছি এখন এটা সংগ্রহ করার উপযুক্ত সময়, এখন নাহলে আর 15 দিনের মধ্যে পোকাগুলো আবার সব বেড়ে যাবে, বেরিয়ে গেলে সব গাছে ছড়ে যায়। গাছ থেকে এমনি গাছ মারা গেছে, যেগুলো অন্তত বেঁচে আছে সেগুলিকে বাঁচানো সম্ভব, যেগুলি বেঁচে আছে ওগুলি কিন্তু এখন বাঁচানো সম্ভব। এবং স্যার এই যে লোকগুলো এটার সঙ্গে জড়িত, আমরা সব থেকে বড় ভুল করতেছি এই কৃষক জাতীয় যে লোকগুলো আসতেছে এই কাজের জন্য, আমরা তাদেরকে এই মালগুলো দিয়ে সব থেকে বড় ভুল করতেছি। তারা এটার প্রসেসিং জানে না। স্যাররা যে অল্প কিছু প্রসেসিং তাদেরকে জানিয়েছেন, সেটার মাধ্যমে তারা কেটে নিয়ে যাচ্ছে। এটা নিয়ে যাওয়ার একটা প্রসেসিং আছে। এরা সামান্য একটা খোলা ভ্যানে করে এই মালগুলো নিয়ে যায়। এই মালগুলো তো একটা পোকা, এটা তো পাখি, এটা তো উড়ে উড়ে আরেকটা কাছে যেয়ে পড়তেছে। এগুলো একটা সমস্যা, এগুলো মেনটেন করা খুবই প্রয়োজন আমাদের। আর এগুলোর জন্য একটা কমিটি প্রয়োজন, এটার যে দক্ষ একটা কমিটির প্রয়োজন, সেটার উদ্যোগ আমরা অলরেডি নিয়েছি। আমার সিনিয়র সোহাগ সাহেব তিনি আছেন আমাদের সঙ্গে, আমাদের 10 জনের একটা টিম রয়েছে, করতেছি একটা ভালো কিছু করার জন্য। আমরাও স্টুডেন্ট, আমি নর্দার্নের স্টুডেন্ট। আমরা হলো গিয়ে প্রথমে এই প্রবলেমটা দিয়ে মানে যার বন বিভাগে গিয়েছিলাম, তারপরে হলো গিয়ে আপনার বন বিভাগের থেকে খুলনা থেকে আমাদের পাঠাইছে যশোরের থেকে আবার পাঠাইছে বাগেরহাটে। তারপরে আমরা একটা ডকুমেন্টেশন করে একদম প্রধান উপদেষ্টার কাছে বরাবর আমরা একটা অ্যাপ্লিকেশন করছিলাম। ওনার পিএ আবার হলো বন বিভাগে ফোন দিয়ে বলছে ওনাদেরকে সাহায্য করে, যেটা এরকম গাছগুলো মারা যাচ্ছে কেন আর এটা কী প্রবলেম, এটা রেফারেন্স দিচ্ছে। পরে আপনাদের ভার্সিটিতে আসছিলাম, আসার পরে আমাদের এই যে আপনাদের যারা ফরেস্ট ডিপার্টমেন্টের আছে ওনারা আমাকে পাঠাইলো হলো ছাত্র নাম তো বলি, প্রধান প্রফেসর নাজমুল স্যার। হ্যাঁ, ওনার কাছে গেলাম যে স্যার এই ব্যাপার কী করবে, গাছগুলো তো মারা যাচ্ছে, কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা। তখন স্যার বললো কি যে না, আমাদের স্টুডেন্টদের এটা নিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল, এ কিনতে চায় ও কিনতে চায়, ওগুলো আপাতত বন্ধ আছে। তো আমি বললাম স্যার তাহলে আপনারা 18-15 ডেজের মধ্যে এগুলো একটু কাভার আপ করেন এক্সপার্ট দিয়ে, তা নাহলে গাছগুলো মারা যাবে। আমরা জাস্ট প্রথমে গাছগুলো আসলে মারা যাচ্ছে কেন এইটা নিয়ে প্রথমে আমরা নামছিলাম, পরে তো টোটাল জানলাম যে এই ব্যাপারে তার মধ্যে প্রদান করে কমিটি করে দেন, পারবে না অ্যান্টোমোলজির দরকার নেই। টেকনোলজি ফ্যাকাল্টি আছে।